চারদিকে জল আছে, মাঝখানে একটা পাহাড়ে মানে জলে ঘেরা পাহাড়টা, এটা চারদিকে দ্বীপ আছে। আমাদের পুরুলিয়ারই জায়গায় এটা। সুন্দরবনের মতন জিনিস। এই যে রোজ দেখছো তো তোমাদের ভালো লাগবে, আমার তো ভালো লাগবে কি। দেখো বন্ধুরা কেমন একটা জায়গাতে আছি। এই যে একদম পাহাড়টা একদম সামনে আছে, এখানে দ্বীপটা জলের মাঝখানে। এই যে সামনে চলে এসেছে এই দ্বীপটা, কিন্তু কোনো মানে এমনি স্থলভূমির সঙ্গে যোগাযোগ নেই। চারদিকটাতে জল আছে শুধু, আর এখানে শুধু পাহাড়টা আছে এখানে জলের মাঝখানে। হ্যালো ভিউয়ার, দেখো দেখাই একদম পুরো মুক্তমণিপুর ড্যামটা। হ্যাঁ, এই যে আমরা ওই দ্বীপের দিকটাতে চলে আসছি এবারে। এইটা হচ্ছে পিএইচই থেকে, যেখান থেকে জল যায় এখানে, এই পাম্প হাউস এখানে আছে এই যে। আর এইখানে আছে পাহাড়টা, এখানে সেই পাহাড়টার সামনে দিয়ে যাবো আমরা। ওকে, গুড আফটারনুন ফ্রেন্ড। আবার দেখো চলে এসেছি একটা খুবই একটা অভূতপূর্ব জায়গা। মানে এখানে অনেকেই পুরুলিয়ার আসেনি, এখানে সেরকম একটা জায়গা তোমাদের ঘুরে দেখাতে নিয়ে এসেছি। দেখো পিছন দিকটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, একটা দারুণ একটা দ্বীপ আছে, পাহাড় আছে এবং চারদিকে জলাশয় ভর্তি, এবং চারদিকে জল আছে। জল ছাড়া কিছুই দেখতে পাবে না, মনে হবে যেন সমুদ্রের মাঝখানে কোনো একটা আইল্যান্ডের মধ্যে আছি। সেই আইল্যান্ড আমার পিছন দিকটাতে আছে, চারদিকে জল। এবং এটা কোনো বাইরের জায়গা নয়, এটা আমাদের পুরুলিয়ারই একটা জায়গা। অনেকে হয়তো ম্যাপে, গুগল ম্যাপে সার্চ করলে দেখতে পাবে মুকুটমণিপুর ড্যামের মাঝখানটাতে মানবাজার সাইডটাতে যে পাহাড় আছে, দ্বীপ আছে, সেই দ্বীপটার সামনে আমরা বোটে করে চলে এসেছি। দেখো জায়গাটা দারুণ। তো যদি বলো যে কেমন ভাবে ছোট দ্বীপ, খুব সুন্দর জায়গা এটা একটা। এবং পুরুলিয়ার ম্যাক্সিমাম লোক 90% লোক এখানে জানে না যে এরকম একটা জায়গা আছে। তোমরা যদি দেখে থাকো এরকম জায়গা, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এই জায়গাটা ঘুরেছো কিনা, জানাবে জায়গাটা কোন জায়গা। দেখো পিছন দিকে দ্বীপটা দেখতে পাচ্ছ একদম, আর চারদিকে জল আছে। একটা দারুণ একটা ভিউ পাবে এবং দারুণ একটা ফিলিংস পাবে, যেটা সেটা বলে বোঝানো যাবে না যে কেমন জায়গাটা এটা। তো তোমরা যারা আসবে বাইরে থেকে, যারা আসছো বা পুরুলিয়ার বাইরে থেকে যদি কেউ আসতে চাও, তাহলে প্রথমে তোমরা তো কেমনভাবে আসবে, যাই হোক কেমনভাবে আসবে এটা বলছিলাম, যে প্রথমে পুরুলিয়া টাউন থেকে মানবাজার আসতে হবে। মানবাজার থেকে টুয়ার্ডস যে বাঁধবানের দিকে যে রোডটা আছে, সেই রোডটাকে আবার 10 কিলোমিটার সামনে যেতে হবে। গেলেই খড়িদুয়ার বলে একটা জায়গা আছে, খড়িদুয়ার থেকে রাইট সাইডে ঢুকে যেতে হবে। 5 কিলোমিটার ভেতরে ঘাট বলে একটা গ্রাম আছে, একদম শেষ প্রান্ত, মানে ড্যামের মুখে একদম একটা গ্রাম, ঘাট বলে একটা জায়গা আছে। 5-10 কিলোমিটার হবে মোটামুটি। সেইখানে ওই ঘাট বলে একটা পিএইচই ডিপার্টমেন্টের একটা গেস্ট হাউস আছে। পিএইচই মানে জল সাপ্লাই হয় যেখান থেকে ওয়াটার পাম্প লাইন আছে, যেখান থেকে জল সাপ্লাই, সেই জায়গা থেকে এলেই তোমরা এখানে এসে তোমরা এই কাকুর আমি নাম্বার দিয়ে রাখবো, ওখানে তোমরা বোট তোমরা করতে পারো। বোট করে নিয়ে সেই বোটে করে তোমরা এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারো, এই জায়গাটা ঘুরতে পারো, দারুণ একটা ভিউ পাবে। যে জায়গাটা অনেকেই ঘুরেনি বা অনেকের এই জায়গাটা দেখেনি। আজকে আমার সঙ্গে অমিত আছে, আমার বন্ধু, যার জন্য এই পুরো ক্রেডিটটা তাকে দিতে হবে, যার জন্য এই সৌভাগ্যটা হয়েছে আমাদের ঘোরার এই জায়গাটা। দেখো একবার ওভারভিউটা দেখায় চারদিকটা দেখো। এই যে দেখতে পাচ্ছ আমার বোটটা আমরা ঘোরাচ্ছি, যে এই দিকটাতে একটা ছোট্ট দ্বীপ আছে, এখানে ডাঙা আছে, এখানে জল ভরে গেছে এখানে, কিন্তু ছোট্ট দ্বীপ, এটা দ্বীপটাতে আমরা উঠবো না কিন্তু। তো জাস্ট দ্বীপের সামনেটা চলে এলাম। আর এই দিকটা হচ্ছে যে দ্বীপটা, পিছন দিকটাতে আমার পিছনে দ্বীপটা আছে, আর এই দিকটাতে আছে পাহাড়টা। এই যে দিকটাতে পাহাড়টা আছে, এই দিকটা পাহাড়টা আছে, এবং দুটো পাহাড়ের মাঝখান দিয়ে বোটে যাবে, তো যে একটা দারুণ একটা ফিলিংস পাবে একটা, এই পাহাড়ের মাঝখান দিয়ে যখন তোমরা যাবে এটা দিয়ে, তো সে দারুণ একটা বলে সে জায়গাটা প্রকাশ করা যাবে না। তো তোমরা অবশ্যই জানাবে তোমরা যে কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, এবং তোমরা যদি এই ধরনের আরও দেখতে চাও ভিডিও বা পুরুলিয়াকে এক্সপ্লোর করতে চাই, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করবো এই ধরনের আরও যে পুরুলিয়ার লুকানো কিছুগুলো জায়গা আছে, যেগুলো এখনও লোক যে জায়গাগুলোতে যেতে পারেনি, সেরকম জায়গা আমি অবশ্যই দেখাবো। আর যারা এই জায়গাটা ঘুরে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা ঘুরে এসেছে কেমন লেগেছে জায়গাটা ঘুরতে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।